সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমার রেসিপি সবজি পনির। আর এই পনির বাংলাদেশের থেকে ইন্ডিয়াতে কিন্তু খুবই বেশি জনপ্রিয়। আর পনির খুবই হেলদি একটি খাবার। আর পনিরের যে কোনো তরকারি কিন্তু অসম্ভব মজা হয়। যখনই আপনি তৈরি করে টেবিলে সার্ভ করবেন, নিমিষেই কিন্তু শেষ হয়ে যাবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ফ্রাই প্যানে আমি আগে থেকে সরিষার তেল এখানে দিয়েছি। আর সরিষার তেলটা যখন একটু গরম হয়ে আসবে, ঠিক সে পর্যায়ে এখানে পনিরগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এই পনিরগুলো আমি অনলাইন থেকে অর্ডার করেছি। আর অনলাইন থেকে আমি কোথা থেকে অর্ডার করেছি সেই ডেসক্রিপশন বক্সে আমি সেই পেজের লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব। আর পনিরগুলো কিন্তু খেতে অনেক ভালো ছিল। আপনারা চাইলে ওখান থেকে পনির অর্ডার করতে পারেন। পনিরটা দেওয়ার পর এক পাশটা যখন সুন্দর একটি কালার চলে আসবে, ঠিক সেই পর্যায়ে এটা হালকা করে উল্টিয়ে দিতে হবে। আর এখানে হালকা কালার আসার জন্য আমি অল্প একটু এখানে 1 চিমটি এখানে হলুদ অ্যাড করেছি। পনিরগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন সবগুলো পনির আমি উঠিয়ে নিব। সেম তেলেই এখানে আমি বাকি মশলাটা অ্যাড করে দিলাম। ফোড়নের জন্য এখানে আমি 2টো তেজপাতা, 2টো শুকনো মরিচ, 2টো দারচিনি, 2টো সাদা এলাচ এবং 1টি কালো এলাচ নিয়েছি। সাদা এলাচ আর কালো এলাচটা হালকা একটু থেতো করে নিয়েছি, এতে মশলার যে সুঘ্রাণটা সেটা বেরিয়ে আসবে। তেলের ভেতরে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি 1 চা চামচ পাঁচফোড়ন এখানে অ্যাড করে দিলাম। পাঁচফোড়ন 1 চামচের বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু তিতা লাগবে। আর অবশ্যই খেয়াল করবেন যে হালকা যখন পাঁচফোড়নের স্মেলটা বের হবে, ঠিক সেই পর্যায়ে সবজিগুলো অ্যাড করে দেওয়ার। কিন্তু পাঁচফোড়ন যদি কড়া ভাজা হয়ে যায়, তখন কিন্তু সবজির টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে। এখানে আমি হাফ কাপের মতো নিয়েছি কাঁচা পেঁপে, হাফ কাপ গাজর, হাফ কাপ আলু এবং হাফ কাপ নিয়েছি মিষ্টি কুমড়ো। এগুলো সবজি সেদ্ধ হতে একটু সময় লাগে, যেহেতু আমি এখানে পানি অ্যাড করব না, সেহেতু এগুলো আমি আগেই অ্যাড করে দিয়েছি। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ এবং 1 চা চামচ দিয়ে দিলাম হলুদ। এখানে বাড়তি আর কোনো মশলাই আমি এখানে অ্যাড করব না, কারণ যত কম মশলা দিয়ে সবজি রান্না করবেন তত কিন্তু খেতে ভালো লাগবে। সবজিগুলো একটু ভেজে নিতে হবে। সবজিগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে, আর ভাজতে ভাজতে দেখবেন সবজি থেকে কিন্তু পানিও ছেড়ে দিয়েছে। এখন আমি ছোলা অ্যাড করলাম। এখানে আমি 1 কাপ ছোলা অ্যাড করলাম। ছোলাটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, ভিজে আমি হালকা একটু সেদ্ধ করে নিয়েছি। সেই সাথে এখানে অ্যাড করে দিলাম 4 থেকে 5টি কাঁচামরিচ। ঝালটা বেশি দেওয়ার একটুও দরকার নেই, কারণ যদি ঝাল বেশি দেন তাহলে কিন্তু সবজি খেতে ভালো লাগবে না। জাস্ট মিডিয়াম ঝাল দিলেই যথেষ্ট। সবজি থেকে যখন খুব ভালোভাবে তেল ছেড়ে দিবে, ঠিক সে পর্যায়ে পর্যন্ত এটা ভেজে নিতেই হবে। আর এখানে আমি যে যে সবজি অ্যাড করেছি সেগুলোই যে দিতে হবে এমন কোনো কথা নাই। আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করতে পারেন। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব ফুলকপি আর পাতাকপি। ফুলকপি পাতাকপি এখানে আমি 1 কাপের মতো ফুলকপি আর পাতাকপি নিয়েছি। পাতাকপি মানে বাঁধাকপি যেটাকে বলে। আর ফুলকপি আর বাঁধাকপি কিভাবে আমি কেটেছি সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। বাঁধাকপিটা আমি অনেক বড় বড় করে কেটে নিয়েছি, ফুলকপিটাও তাই। খুব ভালোভাবে সব কিছু মিক্সড করে নিতে হবে। এখন আমি এখানে বেগুন অ্যাড করে দিব। আর বাঁধাকপি আর ফুলকপি থেকে কিন্তু মোটামুটি কিন্তু পানি ছেড়ে দিয়েছে। বেগুনটা আমি ফার্স্টের দিকে না দিয়ে লাস্টের দিকে কেন অ্যাড করলাম, এর কারণ হচ্ছে যদি আমি বেগুনটা অ্যাড করে দিতাম, বেগুনটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। তো নাড়তে নাড়তে কিন্তু বেগুনটা অলরেডি গলে যেত। ঠিক সেই পর্যায়ে এখন আমি অ্যাড করে দিলাম 1 চা চামচ আদা বাটা। সবজির ঠিক এই সময়ে আপনি যদি আদা বাটা অ্যাড করেন, তাহলে খেয়ে দেখতে পারবেন যে সবজিটার টেস্টটা কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয়। সবজিগুলো খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে। আর এখানে আপনারা চাইলে সিম বা বিনস, আপনারা যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন। আর সবজি খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি হাফ কাপের মতো পানি অ্যাড করলাম। হাফ কাপের বেশি এখানে পানি আমি দিব না, কারণ 50% সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। সবজিগুলো একদম পারফেক্টভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে।
এখন লাস্টের দিকে আমি এখানে অ্যাড করে দিব দুটো পেঁয়াজের প্রত্যেকটা পাপড়ি আমি এভাবে খুলে নিয়েছি, যেভাবে ফ্রাইড রাইসে বা চিলি চিকেনে যেভাবে পেঁয়াজগুলো পাপড়িগুলো যেভাবে নেওয়া হয় সেভাবে আমি নিয়েছি। এখন আমি সব কিছু ব্যালেন্স করার জন্য এখানে আমি 1 চা চামচ একটু বেশি, মানে 1.5 চা চামচ এখানে আমি চিনি অ্যাড করে দিলাম। চিনিটা যখন লাস্টে দেবেন তখন সবজি কিন্তু টেস্টটাও কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয়। আর সেই সাথে এখানে 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। অবশ্যই চেষ্টা করবেন যে লাস্টের দিকে এভাবে চিনি অ্যাড করার আর কালো গোলমরিচ অ্যাড করার। আর যখন নামাবেন তার আগে ঘি আর ধনেপাতা দিয়ে নামানোর। দেওয়ার পর খুব ভালোভাবে এটা উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে। আর এই ধরনের সবজি রুটি, পরোটা, লুচি, গরম ভাত, পোলাওর সাথে কিন্তু খুব ভালোভাবে যায়। সবজি থেকে যখন তেল ছেড়ে দেবে ঠিক সেই পর্যায়ে এখানে আমি পনিরগুলো অ্যাড করে দিব। পনিরটা আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম, সেটা আপনাদেরকে ফার্স্টেই দেখিয়ে দিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর লাগছে। পনিরটা যদি আরও বেশি আগে দেওয়া হয় তাহলে কিন্তু পনিরটা বেশি ওভারকুক হয়ে যাবে, তখন শক্ত হয়ে যাবে। অবশ্যই চেষ্টা করবেন যে নামানোর ঠিক 5-10 মিনিট আগে পনিরটা অ্যাড করতে, এতে পনিরটা খুব সফট হবে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। টেস্ট বৃদ্ধির জন্য এখানে আমি 1 চা চামচ খাঁটি গাওয়া ঘি এখানে অ্যাড করে দিলাম। ঘিটা দিয়ে খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে। আর পনিরের সবজি কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি আপনাদের ভিডিওর শুরুতেই বলে দিয়েছি যে আমি অনলাইন থেকে পনিরগুলো অর্ডার করেছিলাম। পনিরগুলো খেতে কিন্তু অনেক মজা ছিল। অনেক সময় দেখা যায় বিভিন্ন জায়গা থেকে যদি পনির কেনা হয় সেগুলো ভাজার সময় গলে যায়, ভালো লাগে না, একটা বাজে গন্ধ লাগে। কিন্তু আমি যে পেজ থেকে নিয়েছি পনিরগুলো কিন্তু খেতে অসম্ভব মজা ছিল। আর ওনারা একদম রিজনেবল প্রাইসেই কিন্তু সেল করে থাকেন। আমি ডিসক্রিপশন বক্সে কিন্তু ওনাদের পেজের লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে কিনে নিতে পারেন। একদম ফ্রেশ পনির আপনাদেরকে দিয়ে থাকবে। নামানোর ঠিক আগ মুহূর্তে আমি ধনেপাতা দিয়ে একটু মিক্সড করে আমি ঢাকা দিয়ে দিব। আর দেখুন খুব ভালোভাবে পারফেক্টলিভাবে এটা কুক হয়ে গেছে। আপনাদেরকে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, একদম তেলের উপরে চলে এসেছে। এখন সবজিগুলো আমি নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। সার্ভিং ডিশে আমি সার্ভ করে নিয়েছি। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। আর এরকম ইউনিক একটি রেসিপি যদি বাসায় গেস্ট আসে তাদেরকে আপনি এই ইউনিক রেসিপিটা প্রেজেন্ট করতে পারেন, আর তারা খেয়ে কিন্তু অবশ্যই আপনার প্রশংসা না করে কিন্তু পারবে না। আর এটা রুটি, পরোটা, গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগবে, পোলাওর সাথে তো অসম্ভব মজা লাগবে। তো আশা করছি পনিরের সবজির রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।